আচ্ছা ঠিক আছে ভাই, শুরু করেন, আমি দেখাই। কালকের গুলো কি আবার দেখাবো নাই? টাচ চেক করে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে এগুলো বলে যাই। যে বুঝবেন না সেই কোশ্চেন করবেন, কথা হচ্ছে? ভাই তাহলে সুবিধা হবে না, কারণ কোশ্চেন করলে আরেকজন বুঝতে পারে। তো মনে করেন আমরা প্রথম কাজ হলো ডাটাবেস তৈরি করা, বুঝছেন? কোনো কিছু তৈরি করতে গেলে আমরা ক্রিয়েট কিওয়ার্ডটা দিব। তারপর যেহেতু ডাটাবেস তৈরি করব, ডাটাবেস শব্দটা দিব। তারপর এখানে নাম দিব, কি নামে তৈরি করব, অলরেডি এক্সিস্ট আছে। আচ্ছা, স্টুডেন্ট ডাটাবেস দিলাম, দিয়ে এখানে গো দিবেন। এই যে তৈরি হয়েছে। এবার এখানে যে ক্লিক দিবেন, দিয়ে এবার আমরা এখানে টেবিল ক্রিয়েট করব। আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, সেটা আমি দেখাইছি। আর এখান থেকেও করতে পারবো। কোনটা দেখাবো বলেন, এবার বলেন কোনটা দেখাবো, এখান থেকে না এই এসকিউএল থেকে, কোনটা? প্রথমে এখান থেকে দেখান, তারপর স্কুল থেকে একটা দেখান। দুইবার দিকে লাভ আছে, কালকে তো দুইবার দেখাইছি, আজকে একবার দেখাই, একটা দেখাই। ভাই এসকিউএল থেকে দেখান, এটা তো পারি সহজ, স্কুল থেকে হ্যাঁ এটা যা দেবে সহজ। তাই আসবে। যেহেতু আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট অর্ডার দেবেন। কি ক্রিয়েট করব? টেবিল। তারপর টেবিলের নাম দেন স্টুডেন্ট। তারপর স্টুডেন্ট আইডি দেব। স্টুডেন্ট আইডি হলো ইন্টিজার, এবং এটাকে আমরা প্রাইমারি কি সেট করে দেব, কমা। তারপর দেব হলো আমরা স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম দেব হলো ভার্কার, এবং ভার্কার দিলে কিন্তু সাইজটা বলে দিবে না। আমি সাপোজ দিয়ে দিলাম 40 ক্যারেক্টার। একই জিনিস। দেন রোল, এটা হলো ইন্টিজার দিয়ে দেন। ডাটা টাইপ কিন্তু দিয়ে দেবেন, বুঝছেন সবাই? তারপর দেবেন ধরো, আমি টেবিল একটু বড় নিয়েছি, কারণ কাজে লাগবে, বুঝছেন? বড় না হলে আবার স্টুডেন্ট ফোন দিয়ে দেন, এটাও ধরেন ইন্টিজার দেন। তারপর আর একটা দেন হলো ডিস্ট্রিক্ট, এটাও ভারকারি দেই। সাইজ সাপোজ 50 ক্যারেক্টার দিয়ে দিলাম। রেখে দেই যদি কাজে লাগে, ভুলে গেলে। গো দেন, হয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এবার আমরা এখানে ডাটা ইনপুট দেব। ইনপুটের ক্ষেত্রে কিন্তু বলছি, মানে এখান থেকেও দিতে পারবেন। এই যে বুঝছেন, প্রতিবার আপনি দুইটা করে ডাটা, মানে ডাটা দিতে পারবেন, মানে দুইটা করে দুইটা রো দিতে পারবেন। এই একটা রো দেখেন, এই একটা রো। আইডি কিন্তু কখনো দিবেন না, কারণ আমি কিন্তু আইডি কে প্রাইমারি কি হিসেবে দিয়ে দিছি। আচ্ছা দেখেন, আমি এখান থেকে একটা দেখাবো আর এখান থেকে একটা দেখাবো, কথা হচ্ছেন? তাহলে সুবিধা হবে। আইডি দিব না, আইডির পর থেকে শুরু করবো। প্রথম কি নেম, নেম মনে করেন যে আমি দিলাম রহিম, রোল দিলাম 100, ফোন নম্বর 019 দিয়ে যা একটা দিয়ে দিলাম, কত ঘর 2222 0 আছে, ওসব ভুল ধরবে না, সমস্যা নেই। ডিস্ট্রিক্ট মনে করেন পাবনাই দিলাম। এই একটা রো কিন্তু ইনপুট দিচ্ছে, আমি, কথা হচ্ছেন? আর একটা রো ইনপুট দিতে পারবেন, সর্বোচ্চ দুইটা করে ইনপুট দিতে পারবেন একবার। তারপর আবার যদি দিতে চান, আবার এখানে ক্লিক করে আবার দেবেন, এইভাবে। আমি একটা দিলাম, দেখি কাজ করে। স্ক্রিন বড় করা তো, এই জন্য গোটা এখানে গো দেন। ইনপুট কিন্তু হয়ে গেছে, এই দেখেন। আমরা যে কোডটা লিখছিলাম না, ইনসার্ট ইনটু, এই দেখেন চলে আসছে। আমি কিন্তু দিছি এর মাধ্যমে, মানে ইনসার্ট থেকে, কিন্তু
কোড মানে মানে আমরা ডাটা এসকিউএল থেকে যে কোডের মাধ্যমে দিতাম সেই কোড কিন্তু বাই ডিফল্ট ওরা করে দিছে। আমি ইনসার্টের মাধ্যমে দিছি মানে ম্যানুয়ালি, কিন্তু ওরা কিন্তু কোড দিয়ে দিছে, কপি করে রাখলাম, এর মাধ্যমে আবার আরেকটা দেবো। তার আগে আমরা ঘুরে আসি ডাটাটা গেছে কিনা দেখি, কারণ প্রাইমারি কি বাই চান্স ঝামেলা করে কিনা। প্রাইমারি কি আজকেও ঝামেলা করছে, তাহলে সেট হয়নি। প্রাইমারি কি তো সেট হওয়ার কথা। এই জিনিসটা গতকালে হলো না, আজকে হলো না, কারণ কি? বুঝলাম না প্রাইমারি কি সেট না হওয়ার কারণ কি? কোনো কিছু থেকে ফল্ট আছে? প্রাইমারি কি তো লাগবে, প্রাইমারি কি না দিলে তো পরবর্তী কাজ করা যাবে না। এখানে তো আচ্ছা, এক কাজ করি, আমরা টেবিল ডিলিট করে দেই। মানে এভাবে প্রাইমারি কি আমি আনতে মানে দিতে পারলাম না, কারণটা বুঝতে পারলাম না। আমি ডিলিট করে দেই, ড্রপ টেবল স্টুডেন্ট। আমি আমি এখানে মানে এর থেকে এটা নিয়ে আসি, বুঝছেন? কই আমি এখান থেকে দেখাচ্ছি আপাতত, বুঝছেন? ওটা আমি লাস্টে বলবানি দেখি আসলে বিষয়টা কি হলো। ওভাবে তো আসে। কয়টা কলাম নেবো? 2 3 আর 3 6। এখানে সিলেক্ট করে দেবেন 6, গো দেন। আমি 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 এখান থেকে দেখাই আপাতত, ওটার সমস্যা কি আমি দেখছি পরে। স্টুডেন্ট আইডি ইন্টিজার, এই যে এখান থেকে এটা দিলে হচ্ছে, কিন্তু ওইখান থেকে আসতেছে না কেন এটা বুঝলাম না। আমরা এভাবেই করি, যেহেতু এভাবে আসতেছে আপাতত। তারপরে স্টুডেন্ট নেম, সংক্ষেপেই দেই, সব স্টুডেন্ট দেওয়ার সময় নেই। রোল, ডিস্ট্রিক্ট, RICT ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট হবে কি ভারকার, সাইজ বলে দেন 20 ক্যারেক্টার বা 200 ক্যারেক্টার দেন। ফোন নম্বর হবে ইন্টিজার, কিছু বলে দেবেন। রোল হবে ইন্টিজার, স্টুডেন্ট নেম হবে ভারকার। ভাই ভার্কার আর ইন্টিজার কেন দিচ্ছি আমরা? ভারকার আর ইন্টিজার। ও, আপনি এক টেবিলের যে কলামগুলোর নাম দিবেন, মানে যে মানে হেডিং এর যে নামগুলো দিবেন, এইগুলোর ভেতরে আপনি কি ধরনের ডাটা রাখতে চাচ্ছেন, এগুলোকে বলা হয় ডাটা টাইপ, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করানোর সময় আমি বলবো, বুঝছেন? এইগুলো ডাটা টাইপ, মানে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই রাখতে পারবেন। এই যে আপনি যদি ডেট দেন, ডেট রাখতে পারবেন। আবার ইন্টিজার অনেক প্রকার আছে। টিনি ইন্টিজার, টিনি মানে কি ক্ষুদ্র, এর রেঞ্জ আছে একটা। স্মল ইন্টিজার, মিডিয়াম ইন্টিজার, বিগ। মনে করেন আপনি অনেক অনেক বড় ডিজিটাল যদি রাখতে চান, তখন আপনাকে বিগ ইন্টিজার দেওয়া লাগবে। কথা বলছেন? এই যে বিগ, আপনি কি টাইপের রাখতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে এখান থেকে ডাটা টাইপ সিলেক্ট করে দেওয়া লাগবে। কথা বুঝতে পারলেন? বুঝতে জি পারলেন? ভাই। ঠিক আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে আর কিছু দেওয়া লাগবে না আপাতত। দেখা যাক, সেভ দিয়ে দেই। এই যে চলে আসছে
স্টুডেন্ট টেবিল চলে যাচ্ছে, ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমরা তো ইনসার্ট থেকে দেখালাম, এখান থেকে দেখা এবার ডাটা ইনসার্ট করা দেখাচ্ছে, ওই যে কপি করে রাখছিলাম সেইটা পেস্ট করে দিলাম। এগুলো তো দেওয়া লাগে না। স্টুডেন্ট টেবল সাজাই দেই, সাজাই দিলে সুন্দর দেখা যাবে। আপনি যদি চান এগুলো দেবেন না, দেবার কোনো প্রয়োজন নাই। এসব উইন্ডোজ ইনসার্ট ইনটু টেবল। আচ্ছা দেন, গো দেন। ভুল ধরছে তাই না? column count does not match value count at row 1. Student name, role, phone number, district name. Oh, maybe এই ভুল ধরছে। বুঝলাম না। এভাবেই তো কালকে ইনসার্ট করলাম। এভাবে দেখি। গো দেন তো কি বলে দেখি। মেবি হয়েছে মনে হচ্ছে, দেখেন এই যে আসছে, দেখতে পাচ্ছেন? আসলে কোডিং এ আমি নিজেও বুঝতেছি না, মানে কোথায় যে ভুল ধরলো এটা। আসছে, দেখতে পাচ্ছেন? এবার 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 কিন্তু স্টুডেন্ট আইডি হলো চলে আসছে। জি ভাই। আচ্ছা, আমি ওরা যে কোডটা আমাকে দিচ্ছে, আমি ওই কোডের মাধ্যমে এবার ইনসার্ট করব, দেখি তো কি বলে। ওই কোডের মাধ্যমে এখানে দেখি তো কি বলতে চাই। ইনসার্ট হয়েছে। আমি দেখাতে চাচ্ছি যে এই যে দেখ, স্টুডেন্ট আইডি নুল দিছিলেন না? বুঝি নাই। নুল একটা লেখা আছে, ওটা দিছিলেন না প্রথমে? নাল নাল এটা কখনো দেওয়া লাগে না। কালকে আমি দেই নাই একবার। এটা হলো আপনার দেওয়া লাগে না। আমি আপনার দেখাই, ওটা দেওয়া লাগে না আমার। আমি যে সিনট্যাক্স দিয়েছিলাম ঠিকই ছিল। কই ইনসার্ট, কই সবকিছু দেখাই দেই। ভুল হইলে সলভ করে দেবো ইনশাল্লাহ, কিন্তু ভুল হইলে আরো জানতে পারবে। ইনসার্ট কই? নাল কখনো, নাল মানে কি জানেন তো? নাল মানে নাল মানে নাল মানে শূন্য না, মানে আমরা ব্যবহার করি বলি শূন্য, নাল মানে ফাঁকা। এই দেখেন, ওই নাল কখনো দেওয়া লাগে না। মানে আপনি প্রাইমার যখন এই আইডিতে, এই যে আইডি, যখন আপনি এই স্টুডেন্ট আইডিকে, মানে যে কোনো স্টুডেন্ট আইডি বলে না, কোনো টেবিলের একটা মাত্র কলাম থাকবে প্রাইমারি কি, আর সেইটা থাকবে সবসময় প্রথমে রাখবেন, এবং সেটা হইলে আইডি নামে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, ওটা ব্যাপার না, তবে আইডি নামেই থাকে সাধারণত। এইটা যখন আপনি প্রাইমারি কি দেবেন, কোনো ডুপ্লিকেট ভ্যালু এখানে নিবে না।
কথা বুঝতে পারলেন? কোনো ডুপ্লিকেট ভ্যালু নিবে না এবং এই কলামের ভ্যালুটা আপনাকে দেওয়া লাগবে না। এটা আপনি এই কলাম বাদে পরবর্তী যতগুলো কলাম থাকবে একদম সিরিয়ালি ডাটা দেওয়া লাগবে আপনার। মনে করেন নাম আছে, তারপরে রোল, তারপরে ফোন নাম্বার। আপনি যদি এই দুটো তো ইন্টিজার হয়ে গেল, এই দুটো দিয়ে বলি লাস্টের দুটো, মনে করেন ফোন নাম্বার আগে ডিস্ট্রিক্ট পরে। আপনি যদি ফোন নাম্বারের জায়গায় ডিস্ট্রিক্ট দেন আর এই ফোন নাম্বার ডিস্ট্রিক্টের জায়গায় দেন, ডাটাবেস কিন্তু নিবে না। কারণ কি, ফোন নাম্বার দিচ্ছেন আপনি ইন্টিজার আর ডিস্ট্রিক্ট দিচ্ছেন কিন্তু আপনি হলো ভার্কার নামে। কথা বুঝছেন? আপনাকে সিরিয়ালি ডাটা দেওয়া লাগবে। আর এই দুটো তো হলো ইন্টিজার, তাই না? আপনি দেখা যাচ্ছে রোল 100 জায়গায় এইটা বসাই দিলেন, তাও কিন্তু নেবে, কেন? তো ইন্টিজার। কথা বুঝছেন? আর এই স্টুডেন্ট এই যেটাকে প্রাইমারি কি দিবেন ওইটা কোনো দেওয়া লাগবে না, ওটা ডাটাবেজ আপনার নিয়েই নিবে। দেখেন এরা কিন্তু দেই নাই, আমি কিন্তু ঠিকই লিখছিলাম, দেখছেন? এদের এইটা কপি করে আমি বসাবো, দেখবো যে আমার ভুল কোথায়। আমি তো এটাই লিখছিলাম। স্টুডেন্ট টেবল, আচ্ছা আমরা দরকার হয় এগুলো দেবো, সমস্যা নাই। স্টুডেন্ট নেম শুধু একটুখানি করে লিখবেন, লেখার সাথে সাথে চলে আসবে। ফোন নম্বর, ডিস্ট্রিক্ট, সে দুটো কেটে দেবো। আমাদের যেহেতু স্টুডেন্ট নেম আছে, নেম এটাই থাকবে, সমস্যা নাই। আর যেহেতু এটা আমরা ইন্টিজার নিছি, রোল এটা আমরা 101 দিলাম। তারপর একটা নিছিলাম যেন ফোন নাম্বার 019 যাই দিলাম, একটা সমস্যা নাই। তারপরে আমরা ডিস্ট্রিক্ট দিছিলাম, ডিস্ট্রিক্ট রাজশাহী দিলাম। দেখেন তো আসলে ইনপুট হয় কিনা। আমার কথা হিসেবে ভুল তো হয় না, দেখছেন? এবার হয়েছে, আগের বার কেন হলো না? হয়তো বলতেছেন যে এইটা দিছি তাই হয়েছে, কিন্তু না, এটা না দিলেও হবে। দেখেন আগে দেখে আসি যে গেছে কিনা। এই দেখেন আমি যে একটু আগে দিলাম, আমি কিন্তু আইডি দেই নাই, কিন্তু আইডি কিন্তু দিয়ে মানে অলরেডি চলে আসছে। প্রাইমারি কি যেটা থাকবে সেটা দেওয়া লাগবে না, চলে আসবে। এই দেখেন চলে আসছে। এবং এই ভ্যালু কখনো দুইবার আসবে না, কখনো ডুপ্লিকেট হবে না। এগুলো সব ডুপ্লিকেট হয়ে যাবে। দেখুন এখানে 100, এখানে 100 হতেই পারে, কারণ একটা ক্লাসের, একটা স্কুলে যখন আপনি কয়েকটা ক্লাস থাকে, 4-5টা ক্লাস থাকে, প্রত্যেক ক্লাসের 100 রোল ধরো থাকতে পারে, প্রতি ক্লাসে একজন করে 100 রোল ধারী স্টুডেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে এগুলো ডাবল হইতে পারে, কিন্তু এই আইডি কোনো স্টুডেন্টের ডাবল হবে না। প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে একটা করে ইউনিক আইডি তৈরি হবে। এই আইডি নিয়েই হলো সব কাজ। দেখেন আমি এটা এবার দিব না, তাও কাজ করা লাগবে হিসেবে। যদি কপাল খারাপ হয় তাহলে কাজ করবে না। আমি এখানে নাম দিলাম কি বলে দিলাম, দেখেন তো, দেখেন আসে কিনা, সমস্যা কোথায় দিচ্ছে। এটা কি মাস্ক দিয়ে দেওয়া লাগবে? এটা তো কখনো দেওয়া লাগে না। কলাম কাউন্ট ডাজ নট ম্যাচ ভ্যালু কাউন্ট এট রো 1, 101। তো হয়। আচ্ছা, এই পদ্ধতিতে ব্যর্থ, কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে না কি জন্য বুঝতে পারলাম না। আচ্ছা, বাকি বাকি আগের গুলো কি বুঝতে পারছেন? আগের গুলো বোঝা গেছে। আর এটা এইটা W3 তে এইটা দিলে কাজ করতেছে, কিন্তু এইটা তুলে দিলে কাজ করতেছে, কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা হলো অপশনাল। আমরা কিন্তু এর আগে করছি অপশনাল। কেন হচ্ছে না এইটা আর ওই যে প্রাইমারি এই বিষয়টা আমরা পরবর্তী সলভ করব, সমস্যা না, আমরা আমাদের কাজ করি। কি আসছে এখানে দেখি তাহলে আপাতত।
দেখেন এখানে 3 জনের ডাটা আছে। তো আজকে আমরা কি দেখব? আজকে সিলেক্ট তো দেখছেন, আর কি দেখার লাগবে? সিলেক্ট নিয়ে আসে অনেক কিছু কিছু দেখাই। এখানে সিলেক্ট আছে অলরেডি, আমি তারপরও লিখে দিই করাই। আর একটা কথা বলি, এসকিউএল কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, কথা বুঝলেন? কেস সেনসিটিভ, বুঝছি ভাই। কেস সেনসিটিভ মানে বোঝেন সবাই? না ভাই, ছোট বড় দিলে অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ, রিকমেন্ডেড বড় হাতের, বুঝছেন? ওরা রিকমেন্ড করে সব বড় হাতের, কিন্তু আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নাই, তাও সঠিক। কথা বুঝতে পারলেন? ছোট হাতের বড় হাতের মিলে মিশে মানে সব একসাথে লিখতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু রিকমেন্ডে কি বড় হাতেরটাই আর কি কনভেনশনাল এইটাই। আর আপনাকে ফুল টেবিল সিলেক্ট স্টার সিলেক্ট করলাম, স্টার মানে সবকিছু। কার থেকে আমরা এটা আবার সাজায় লিখবো? ফ্রম। কার থেকে? ফ্রম মানে থেকে, কার? স্টুডেন্ট টেবল থেকে। দেন আমরা এক এক করে দেখে আসি, অনেকগুলো জিনিস দেখাবো। শো 02 এই যা আছে তাই দেখাচ্ছে। যেহেতু আমি স্টার দিছি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবল। আসছে ওইখানে, ওইটা আসছিল কেন জানেন? ওই স্টার দেওয়ার কারণে সবকিছু আসছিল, এইখানে দেখছিলেন? হ্যালো, হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ ওইখানে আমি আমি এখন কি দিছি দেখেন, আমি শুধু নামটা চাইছি, এই যে সিলেক্ট স্টুডেন্ট নেমটা শো করো। সিলেক্ট মানে এটা শো করানোর জন্য, মনে রাখবেন, শো করানোর জন্য এই কমান্ড। সিলেক্ট মানে সিলেক্ট করতেছো কোথা থেকে? স্টুডেন্ট টেবিল থেকে। কি সিলেক্ট করতেছি? স্টুডেন্ট নেম। আমার ডাটাবেজে 3টা ডাটা ছিল, রহিম নামে, রাকিব নামে আর কর্ডিনাল নামে। কিন্তু আমি চাচ্ছি যে আমি যে কোনো একজনকে দেখাবো, তাহলে কি করব দেখেন। এবার কিন্তু মূল আমরা ডিপ আলোচনায় যাচ্ছি আর কি। দেখেন এবার আমরা হায়ার বুঝবো, কারণ এবার ডিপ বুঝতে গেলে হায়ার বুঝতে লাগবে। হায়ারটা কি জানেন? হায়ারের ব্যবহার হলো যে ইফ পড়েছেন না, ইফ 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 দেখছিলেন না? ইফ ফাংশন। if but কন্ডিশন। yeah হ্যাঁ, conditional এই হায়ার মানে মনে করবেন একদম হুবহু ইফ। ওখানে ইফ মানে যদির পরে আমরা কি দিতাম, মানে কন্ডিশন দিতাম না? জি ভাইয়া। ওখানে আমরা ঠিক এভাবে লিখতাম যে ইফ মার্ক গ্রেটার দেন সাপোজ হলো 90, এরকম ভাবে লিখতাম না? ইফ এর পরে ব্র্যাকেট দিয়ে কন্ডিশন দিতাম না? এখানে ওই সেম কাজ হায়ার। তাহলে হায়ার মানে মনে করবেন এখানে ইফ, কথা হচ্ছেন? এখানে দেখেন আমি কি বলতে চাচ্ছি, আমি সিলেক্ট করব, মনে করেন স্টুডেন্ট স্টুডেন্ট নেম সিলেক্ট করব এবং একাধিক ট্যাব কলাম সিলেক্ট করতে পারবো। আমি নেম এবং স্টুডেন্টের রোলটা শো করব, রোল দিলাম। কার? আমি চাচ্ছি যে যার স্টুডেন্ট আইডি ইকুয়াল, মনে করেন আমি 3 নাম্বার 3 দিলাম। আগে দেখেন, তারপরে আমি বোঝাচ্ছি। এখানে কি করছি, আমি বলছি তুমি শো করো। সিলেক্ট দ্বারা মূলত বুঝবেন যে শো করো। কি শো করবা? স্টুডেন্ট নেম আর রোল। কোথা থেকে? এই টেবিল থেকে। এবং কার শো করবা? যার স্টুডেন্ট আইডি সমান 3 নাম স্টুডেন্টের আইডি দেখেন, এই যে কর্ডিনাল ছিল, কার্ডিনাল না কে ছিল দেখেন, ওইটাই শো করবে।
আসছে কার্ডিনাল আর কার্ডিনালের শুধু নাম আর রোল আসছে। আগে কিন্তু সব আসছিল, কিন্তু আমি কিন্তু এখন কন্ডিশন বলে দিছি যে তুমি শুধুমাত্র 3 নং আইডির নামটা রোলটা শো করতে পারবা, আর কাউরে ডাটাবেস থেকে শো করতে পারবা। কথা বোঝা গেছে? এখন তো বুঝছেন? জি বোঝা গেছে। এগুলোই কিন্তু মূলত লাগবে। আপনি যখন আপনার ডাটাবেসে তো হাজার হাজার ডাটা থাকবে, কিন্তু আপনি কি সব ওয়েবসাইটে দেখাবেন? না, আপনি কিছু জিনিস দেখাবেন আর কিছু জিনিস মনে করেন পরপর আসবে, মনে করেন ক্লিক করলে মোর মোর এভাবে চলে আসবে, তখন এইগুলো আপনার লাগবে। কিন্তু মানে আপনি নির্দিষ্ট কোনো যখন কাউরে মানে কন্ডিশনার বেজে কাজ করবেন তখন ওই হায়ারটা লাগে। তো আমরা কপি করে রাখছি, সেটা পেস্ট করলাম। এবার আপনি যদি এবার দেখেন আর একটা জিনিস কি দেখাতে চাচ্ছিলাম, আমরা হায়ার দিয়ে আরো কাজ আছে, কিন্তু এখানে আসলে দেখানো যাবে না। মানে টেবিল আর একটা ক্রিয়েট করা লাগবে। এখানে দেখেন এই যে রোল, একটা জিনিস দেখেন যাবে। আমরা এখন ফাংশন দেখবো, ফাংশন রোল জিনিসটা দেখেন যাবে, কারণ টেবিল আরো কিছু লাগবে, তাহলে আর কিছু দেখতে গেলে দেখেন আমরা এখন সিলেক্ট, আমরা এখন এত সময় সিলেক্ট দেখলাম, এবার দেখবো হলো সিলেক্ট ডিস্টিংক্ট, একটা কিওয়ার্ড আছে। এর এর কি দিলাম, ডিস্টিংক্টের মানে জানেন সবাই? তো জানেন, মানে বাংলা অর্থ যেটা সেইটাই জানেন, বাংলা অর্থ? দেন ভাই, হুম, বলে দিন। ডিস্টিং মানে আসলে মনে করেন যে হলো মানে পার্থক্য, মানে এই টাইপের বুঝাই। এই দেখেন ক্লিক দিলে অর্থ চলে আসবেন। ডিফারেন্ট নেচার মানে ফ্রম সামথিং ইলস, মানে কোনো কিছু থেকে পৃথক যেগুলো, সেগুলো ডিস্টিং মানে কি পৃথক, পার্থক্যগুলো এইগুলোই বোঝায়। মনে করেন আপনার হলো একই নামে, মনে করেন আমরা এখানে 10 জন মিলে উপস্থিত আছি, এই 10 জনের মধ্যে মনে করেন যে হলো মানুষ 10 জন, কিন্তু 10 জনের মধ্যে 3 জনের নাম মনে করেন আমার নামে নাম, তাহলে মানুষ 10 জন। আমি যখন এখানে বলবো যে তুমি নেমটা স্টুডেন্ট নেমটা শো করো, আর তার আগে যে ডিস্টিং কথাটা লিখে দেই, 10 জন মানুষ থাকার পরেও কিন্তু 7 জনের দেখাবে, কারণ ওই একই নামে 3 জন মানুষ। কথা বোঝা গেছে? কথা বুঝতে পারলেন? জি আমি জি যদি আমি কিন্তু ওই রোল কিন্তু দেখালাম না, এই দুইটা 100 আছে, আমি ওটা থেকে দেখাই। আমি এখানে রোলটা দেই, তাহলে বুঝতে পারবেন। তাহলে ডাটাবেসে কিন্তু রোল আছে 3টা, দুইটা 100 আর একটা 101। কিন্তু আমি যদি রোলকে এবার সিলেক্ট করে দেখাই, তাহলে একটা 100 দেখাবে আর একটা 101 দেখাবে। খেয়াল করেন, যদি কাজ হয়, কপালে থাকে। আসছে 100 আর 101। আমার আমার কথা কি বুঝতে বাকি পারলেন? বাকি একটা, হ্যাঁ বাকিটা দেখাবে না তাহলে? হ্যাঁ, আমি কি বললাম, যখন আপনি ডিস্টিং কিওয়ার্ডটা দিবেন না, তখন ডাটাবেসে যতগুলো রোল থাকবে সব দেখাবে, কিন্তু যখন ডিস্টিং কথাটা দিবেন তখন রোলও দেখাবে, কিন্তু কোনো রোল ডাবল দেখাবে না, সেম রোল ডাবল দেখাবে না, পৃথক পৃথক যেগুলো সেইগুলো একবার করে দেখাবে। কথা বোঝা গেছে? কোনো রিপিট, ওই যে বলছি ইউনিয়ন মানে আর সেম জিনিস দেখাবে না। হ্যাঁ ইউনিয়ন ইন্টারসেকশন করছেন না, সেম জিনিস। হ্যাঁ হ্যাঁ। আমি যেটা বললাম যে আমরা 10 জন স্টুডেন্ট এখানে আছি, 10 জনের মধ্যে 3 জনের নাম একই নাম। ডাটা আপনি যখন ডিস্টিং কথাটা দেবেন, ও 3 জনের নাম 3 বার দেখাবে না, ও 3 জনের নাম একবারই দেখাবে। কারণ ওকে তো আমি বলে দিছি তুমি পার্থক্য আকারে দেখাও। তো আপনি যদি 10 জনের নাম যদি একই নাম 3 বার দেখাই, তাহলে তো ডাটাবেসে পার্থক্যই থাকলো না। কথা বুঝছেন? এটাই, এটা কি বুঝছেন? যদি না বুঝেন বুঝছি ভাই। আচ্ছা, এটা গেল। আমরা আর একটা টেবিল ক্রিয়েট করি, তাহলে আরো কিছু জিনিস দেখাই দেবো। টেবিলের নাম দেন মনে করেন মার্কস টেবল। কলাম আর কয়টা দেবো? 4টাই দেই, বেশি দিতে হবে না। মনে করেন প্রত্যেক কলামের প্রথমটা আইডি দিয়েই দেবেন। স্পেশাল নির্দিষ্ট করার জন্য মার্ক আইডি দিতে পারেন, সমস্যা না। এবং কখনো ভুল করবেন না এই টিকটা দিতে।
তাহলে কিন্তু আমার মতোই সমস্যা হবে, নাল এসে যাবে, নাল। মনে করেন আমি এখানে বাংলা দিলাম, ইংলিশ দিলাম, ম্যাথ দিলাম, আমি 3টা সাবজেক্ট দিলাম, এবং যেহেতু এগুলোর ভেতরে আমি কি করতে চাচ্ছি জানেন, যে আমি মার্কস গুলো জমা করব, তাহলে মার্কস অবশ্যই ইন্টিজার, তাহলে এগুলো সব ইন্টিজারই থাকবে, আর কিছু করার দরকার নেই। হয়েছে? এই যে মার্কস টেবল চলে আসছে। এবার আমরা ইনসার্ট এখান থেকেই করি, কোড করে ইনসার্ট করা লাগবে, এটা ম্যান্ডেটরি না। এভাবে ইনসার্ট করবেন, কোডে গেলে আমার মতো এরকম ভুল করবেন, শুধু আমি বুঝতে পারছি আমার যে কি জন্য ভুল আছে বুঝলাম না, ওটা আমি পরে দেখাবার ইনশাল্লাহ। তো মনে করেন একজন বাংলায় মার্ক পাইছে 60, দেশ ভাবার আর সময় আছে নাই, 74। দেখেন এই যে মার্ক গুলো দিলাম না, এই যে এটা কিন্তু একজন স্টুডেন্টের, কারণ এটা কিন্তু একটা রো, আর একটা রোতে সবসময় ডাটাবেসে মনে রাখবেন, একটা রোতে একজনের যাবতীয় ইনফরমেশন থাকবে। কথা হচ্ছেন? একটা রো মানে ওই টেবিলে একজনের সমস্ত ইনফরমেশন একটা রো বরাবর, এই জন্য ওটাকে রেকর্ড বলা হয়। আমরা একজন স্টুডেন্টের 3টা সাবজেক্টের মার্ক দিলাম, আর একজন স্টুডেন্টের 3টা সাবজেক্ট, ও এটা তো আইডি, এটা এখন দেওয়াই যাবে না, বলে দিয়ে 2জন স্টুডেন্টের মার্ক দিলাম আমরা, দেন যান এখানে দেখেন 2জন স্টুডেন্ট চলে আসছে, এই যে 1 2, এই হলো প্রথম স্টুডেন্ট, সে বাংলায় এত পাইছে, ইংরেজিতে এত, ম্যাথে এত, 2 নাম্বার স্টুডেন্ট এত। এখানে নাম টাম নিলাম না, এগুলো আমরা পরে একসাথে করে দেখাবো। এই টেবিলে স্টুডেন্টের নাম আছে, ওই নাম আমরা কিভাবে এই টেবিলে জয়েন করব, ওগুলো অনেক মানে ডিপ আলোচনা, এটা আস্তে আস্তে গেলে আর কি হবে, এখন না, আলোচনা বাদ। এবার দেখেন খুব ইম্পর্টেন্ট 3টা জিনিস শেখাবো। আরো দুটা দেই, এত কম ডাটাই বোঝানো যাবে না। হ্যাঁ 4টে হয়েছে, 4টা চলে আসছে, হ্যাঁ 4টা চলে আসছে, 1 2 3 4। এবার আমরা কোড করব। আমরা কি করব, আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা এখন মনে করেন হলো কয়েকটা ফাংশন আছে, কাউন্ট ফাংশনটা আমরা কাজ করতে পারি, বা আগে করি ম্যাক্স ফাংশনের কাজ, কত ইন্টারেস্টিং লাগবে দেখেন। আমি চাচ্ছি কপি করি, এখানে আসেন, কি করতে চাচ্ছি কি বুঝাই। আমি চাচ্ছি যে একজন স্টুডেন্ট বলতে 3টা জিনিস দেখো, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ। কথা বোঝা গেছে? যে এই টোটাল নাম্বার যোগ করে এবার মানে টোটাল দেখাবো, সামটা দেখাবো, এখান থেকে টোটাল যোগ করে এভারেজটা দেখাবো, তারপর মিনিমামটা দেখাবো, ম্যাক্সিমামটা দেখাবো। সেটা দেখানোর জন্য আমি এখন কোড লিখবো। এখন ম্যাক্স, মনে করেন ম্যাক্সিমাম হলো বাংলা, স্টুডেন্ট টেবল কেটে দেন, গো দেন, ভুল ধরছে তাই না, BANG বাংলা ফিল ইন ফিল্ড লিস্ট আননোন, BANGL, এটাই তো নাম। আমরা দেখে আসি বাই চান্স ভুল হচ্ছে কিনা। ঠিকই তো লিখছি আমি।
ঠিকই তো লিখছি, স্ট্রাকচার সিলেক্ট। ও এখানে হায়ার কি মাস্ট বি দেওয়া লাগবে? না হায়ার দেওয়া লাগবে না তো, মাস্ট। ম্যাথটা সিলেক্ট করতেছি, হায়ার আইডি সমান 3, এটা দিয়ে দেখি তো কি বলে। ও ভুল দিচ্ছে। কি ভুল দিচ্ছে বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন কি ভুল দিছে? না ভাই বুঝি নাই তো। আমি বুঝতে পারছি, আমার আসলে মাথায় মাঝে মাঝে কাজ করে না, বুঝছেন? কলাম দেখেন, নাম্বার দেওয়া নাই তাই? না না, বিষয় দেখেন, আমি এখন কোন টেবিলে কাজ করতেছি, ও মার্কেট টেবিলে আর আমার এখানে টেবিলের নাম দিছি কি, স্টুডেন্ট, এই জন্য। এই জন্য ভুল দিছে। আননোন কলাম ম্যাথ, আসলে তো স্টুডেন্ট টেবিলে ম্যাথ নাই, ম্যাথ হইলো মার্কস টেবিলে। দেখেন, হুম, বললাম না মাঝে মাঝে মানে এমন ভুল হয়ে যায় বলার মতো না। কিছুই লাগবে না সব। দেখেন, আশা করা যায় এবার কাজ হবে। এবার দেখেন কাজ হয়েছে। কত দেখাইছে? 89। মনে রাখেন, নাম্বারটা মনে রাখেন। এবার এখানে যান, 89 কি ম্যাক্স? আমি দিছিলাম ম্যাথ। হুম, দেখেন তো, ম্যাথে যে মার্ক আছে তার মধ্যে সর্বোচ্চ কত? 89। 89। 89 দেখাইছে সঠিক? হ্যাঁ, ঠিক আছে। এটাই আসলে লিখছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে আসলে এরকম ভুল হয়, মাথায় বেড়াইতে ইচ্ছে হয় তো মিনিমাম দেন। কাজ। বললাম না, কত ইজি ইজি ভুল, মানে সারাদিনেও সে মানে ধরা যায় না, মানে ইজি ভুল ধরা যায় না, কঠিন গুলো তো বোঝা যায়। এই ভুল হইতেই পারে, এত কিছু করার নাই। হ্যাঁ সেটাই। হ্যাঁ, আশেপাশেই থাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না যে কোথায় ভুল হয়েছে। দেখেন আমি কি দিছি, দেখেন বুঝে নেন। শো মানে দেখাতে বলছি, সিলেক্ট মানে সিলেক্ট করা অবশ্যই, কিন্তু আমরা পড়বো সিলেক্ট মানে দেখাও। কি দেখাবা? মিনিমামটা। কার মিনিমাম? বাংলা যে কলামটা আছে ওই কলামের ভেতরে যতগুলো ডাটা আছে তার মিনিমাম ভ্যালুটা দেখাবা, কোন টেবিল থেকে মার্কস। দেখেন এবার গো দেন। 38। দেখেন ওখানে যান, 38ই সর্বনিম্ন অবশ্যই, তা না হলে ভুল দেবে না। বাংলা দেখেন 38 হলো সর্বনিম্ন। হয়েছে? হয়েছে। 3 নাম্বার দেখবো, দুইটা ফাংশন। এভারেজ। এবার দেখবো এভারেজ, এ ভি জি। আমি ছোট হাতের দিচ্ছি, ওরা বড় হাতে রিকমেন্ড করছে, আপনি যেটা একটা দিতে পারেন। একসাথে তিনটা কলাম একটা দেখা যায় না, যে বাংলার দেখবে একটা, ইংরেজি দেখবে একটা, ম্যাথের দেখবে একটা, এরকম। এরকম হুম। ট্রাই করি। এভাবে আসার কথা। তবে এটা দেই তাহলে আরো সুবিধা হবে। এস BANGL বাংলা সাবজেক্ট, ইংলিশ এস ENGLISIC ইংলিশ সাবজেক্ট, কমা, দোয়া করেন চলে আসবেন। দোয়া করা লাগে। কারণ আমি শিওর না, আমি এটা কোনোদিন দেখি নাই কিন্তু বাস্তব বলতে। তবে সিস্টেম এইটাই, যদি থাকে তো এইভাবে আসবে। হুম, আমি এভাবে কোনোদিন ট্রাই করি, এই জন্য বললাম না কোশ্চেন করেন, যদি পারি ইনশাল্লাহ বলতে পারেন, তাহলে বললে সুবিধা দেবেন আপনারাও দেখলে। এখানে মার্কস টেবল হবে। এই ইয়াস এর ব্যবহার আমি পরে বলছি, যদি কাজ করে তাহলে পরে বলছি। কাজ করছে যে, এই যে এই তো সাকসেস। দোয়া কাজে লাগছে, দেখছেন? এবার আমি কি দিছিলাম, এবারে দিছিলাম না, আমি এই যে মিনিমাম ম্যাক্সিমাম হুম, দিই, তাহলে বুঝতে পারবেন, তাই না? এক একটার এক একটা দিয়ে দেখেন তো। ও না, আমি যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম দেখাইছি তো ওইটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হুম। আবারও তাই, কপাল দেখছেন, কপি করে যা ছিল তাই বসাইছি। এখানে যে
মিনিমাম দেবো তা মনে নাই। মিনিমাম দেখেন, বাংলায় 38 মিনিমাম ছিল, সব চলে আসবেন। দেখেন ভালো করে, 38, ইংলিশ সাবজেক্টে 71। এইটা একটু খেয়াল করেন, এই যে কলাম নাম আমি কি দিছিলাম এর পরে। আপনি যদি, আমার কিন্তু ডাটাবেজের কলাম নাম ছিল বাংলা, ইংলিশ, ম্যাথ। এখন আপনি যখন ডাটাকে শো করবেন তখন যদি মনে করেন যে আমি যে নাম ছিল ওই নাম দেখাবো না, আমি নিজে আবার নতুন করে নাম দিব, তখন ওই নামটা এস এর পরে দেওয়া লাগবে। আচ্ছা, আর যখন মাল্টিপল কাজ করবেন তখন কমা দিয়ে দিয়ে আলাদা করবেন। এটাই, আপনি যদি চান এটার মিনিমাম নেব, এটার ম্যাক্সিমাম বাইর করব, এটার এভারেজ নেব, এটার সাম বাইর করব, সব একবারে লেখা যাবে কমা দিয়ে দিয়ে। দেখেন মনে রাখেন, 38, 71, 57। ব্রাউজারে যান, ডাটাবেজে। সেলিম ভাইয়েরা তো ঠান্ডায় মনে হয় কাঁপতেছে, কথাবার্তা বলে না। কে? আর সব ভাইয়েরা আহ, সমস্যা নাই, যাক বুঝলে হলো। যদি না বোঝেন তখন কথা বললে হবেন, সমস্যা নাই, দুই একজন কথা বললে হবেন। কতজন আছি আমরা? 10 জন, তাও ভালো। ওইদিকে ঠান্ডা বেশি তো। ঠান্ডা মানে পাবনাতে মনে হচ্ছে বরফ পড়তেছে। ফাংশন গুলো শোনেন, এই যে কোড না, সব এখানে আসবেন পাবেন, কথা বুঝছেন? মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ হ্যাঁ করবেন, টুকটাক করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাছাড়া সব এখানে আছে, শুধু সিস্টেম বা নিয়মটা জেনে নেন, কথা বুঝছেন? যে কোনটার কি কাজ হচ্ছে না হচ্ছে এতটুকু জেনে নেন। আর কোড ওই যতক্ষণ আমি না করবেন ততক্ষণ মুখস্থ হবে না। আমি বহুদিন করিনি, যার কারণে আমার ওই ভুল হয়ে যাচ্ছে। প্র্যাকটিস না করলে কখনো মন থাকবে না। এগুলো প্র্যাকটিসের জিনিস। হ্যাঁ, মনে এবার থাকে না। এবার আমরা সাম দেখবো। সাম তিনটারই দেখবো। মনে করেন সাম বাংলা, কিছু ইংলিশ। ইংলিশ, ম্যাথ, ফ্রম, মার্কস টেবল। দেখেন আমি এখানে সাম বাইর করতেছি আর বাংলার, ইংলিশের, ম্যাথের। কপি করি, কাজ করবে, সব জিনিসে ভুল হয় না। আমার এইটার জন্য যে কি বিরক্তি লাগছে বলার মতো না। আসেনি? ওই না তো। কাজ তো হয়েছে, এই যে কাজ তো হয়েছে। কাজ না হলে এইটা রং দিত, কাজ তো হয়েছে কিন্তু কি। ও, কাজ হয়েছে কিন্তু আউটপুট প্রবলেম কোথায় দেখা যাচ্ছে না। এইটা কাজ করছে নাকি? হ্যাঁ, ওই স্টার স্টার কাজ করছে তো। এটা কি জানি, আমরা ক্যাশ দিয়ে করি। আচ্ছা, এইটার কারণে ধরতে কিনা, এটা তো ধরে না। ইন জি ইংলিশ মার্কস, এইখানে ডাবল কোটেশন ছিল, আমি কোটেশন তুলে দিছি, তারপরেও তো হয়তো ভুল যদি না হয় তাহলে কাজ করার কথা। এই দেখছেন কাজ করছে, তাহলে ওই যে ইয়াজের পরে মানে ওইটা দেওয়া লাগবে, বুঝছেন? কারণ দেখেন, ওটা শো করার জন্য দেওয়া লাগবে। দেওয়া কিন্তু লাগে না, দেখছেন ভাই? হ্যাঁ। দেওয়া লাগে না, ওটা ম্যান্ডেটরি না। আমি তো জানি ম্যান্ডেটরি না, কিন্তু এখানে আবার মাঝে মাঝে দেখেন, এখানে যান, ওই একই নামে কিছু আছে নাকি অন্য কথা, এই জন্য মনে হয়। দেখছেন? এই দেখেন, আমিও তো সাম দিলাম, এখানে কিছু দিছে? দেই নাই, দেওয়া লাগে না। সেটাই। এই যে দেখেন, যোগ করেন, যোগ করে এবার এখান থেকে যায় যোগ করে করে দেখেন এই আবার ওই যে ব্র্যাকেটে কলাম নেম দেওয়া আছে ওই জন্য নাকি, যে কোন কলামে শো করবে W3 তে আবার দেন। হ্যাঁ, দেখেন এবার মানে দেখেন, আমি অ্যাস তুলে দেবো, এবার আবার চেষ্টা করব, ভুল না হলে অ্যান্সার দেওয়া লাগবে। এটা তো ম্যান্ডেটরি না, হ্যাঁ। ম্যান্ডেটরি না কখনো।
এবার যাচ্ছে। এবার আগেরবার কেন আসে নাই জানেন? আমি এইখানে কিন্তু ওই যে সিলেক্ট স্টার হয়েছিল, আর যখন স্টার দেবেন তখন যে টেবিল এখানে দেখতেছেন না, ওই টেবিল হুবহু আসবে। দেখেন আমি তাহলে ঠিক এইটাই আসবে, দেখবেন। এই দেখেন আগেরবার হয়েছিল এইটা, আমার যে কোড ওইটা কাজ হয়নি, ঠিক এইটা হয়েছিল। জান এই যে দেখছেন, এই যে এই কোড ছিল, এইটা দেখে বলছিলাম যেখানে স্টার পড়ে গেছে, যার কারণে সব যেভাবে আছে ওইভাবে, মানে ডাটাবেজ আপনার থেকে নেবে। তো কতটা ফাংশন করছে যেন মনে করেন, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, সাম, আর একটা জিনিস বাকি আছে, আর একটা জিনিস দেখেন, কাউন্ট। আমার আমার ডাটাবেজে কয়জন স্টুডেন্ট আছে আমি কাউন্ট করব এবার। সিলেক্টের পরে কাউন্ট ফাংশন দেন। আপনি যা দেবেন সমস্যা না। আমি যেহেতু আমার স্টুডেন্ট টেবিল, এটা স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ করলে আরো ভালো হইতো, যেহেতু আমরা এখানে সমস্যা নেই। স্টুডেন্ট আইডি দিয়ে কাজ করা যেত। কাউন্ট বাংলা ফরম স্টুডেন্ট টেবল, বাংলা তো 4 জনই, 4ই দেখাবেন নাকি? দেখছেন এই যে টেবিল নাম বলতেছি আবার, মানে স্টুডেন্ট টেবিলের কথা মুখে বলতে বলতে ভুল দিছি। আমি তো মনে করলাম আপনি ইচ্ছা করে দিয়েছেন, ওটা আমি না করতে চাইছিলাম। না না, ওই যে বললাম যে এই টেবিল নিয়ে কাজ করলে ভালো হইতো, ওই বলছি। আর ওখান কত কত হচ্ছে, তাই রাখছে। কারণ কি? কারণ হলো আমার এই বাংলা কলামে 4টা ডাটা আছে, 1 2 3 4। কাউন্টের কাজ হলো ডাটা মানে গণনা করা। এবার বিয়োগ আর গুণ করা যায় না? হ্যাঁ, আপনি তো যোগ আর কাউন্ট এগুলো দেখাইলেন, তো বিয়োগ আর গুণ এগুলা কি দোষ করলো? ওগুলো আপনার পিএইচপি এর মাধ্যমে কোড করে নিয়ে আসা লাগবে। ডিস্টিংক্ট, আবার দেখেন আমি কাউন্ট করব, কিন্তু একই জিনিস দুইবার কাউন্ট করব না। যেমন আমি রোল নিয়ে কাজ করছিলাম, রোল কিন্তু একই জিনিস দুইবার আছে, তাহলে আমার এখানে কাউন্ট কিন্তু 2 দেবে, 3 দেবে না। ওইটা তখন মুখে বলছিলাম, এবার আর দেখাই দেই। দেখেছি একবার। সেটা তো দেখছেন, সেটা হলো রোল শো দেখছেন, এবার কাউন্ট করা দেখাচ্ছে। দেখেন 2 আসবে, 2 ভুল, তাই না? হ্যাঁ, ভুল তো দেবেই। দেখছেন এই স্টুডেন্ট টেবিলে কাজ করতেছি, দিছি মার্কস। এগুলো ওখানে খুব মানে মনোযোগের অভাব। দেখছেন চলে আসছে, 3 আসছে। কারণ কি? আমি ডিস্টিংক্ট দেই নাই। না না, ঠিকই আছে, 3 আসছে ঠিকই আছে, কারণ আমার ডাটাবেস তো 4টা জিনিস আছে। না 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 না, কারণ এরকম হবার কথা না তো। তাহলে অবশ্যই এখানে 2 আসবে, কারণ এইটাও একবার নিবে। ডাটাবেস তো 3টা আছে, 2 আসবে তো। হ্যাঁ, কারণ এইটা তো আমি ডিস্টিংক্ট দেবো, তখন 2 আসার কথা। আবার চেষ্টা করি। সিলেক্ট ডিস্টিংক্ট কাউন্ট রোল স্টুডেন্ট টেবল। এখানে তো 2 আসবে, 3 আসার কোনো সম্ভাবনাই নেই। আরো ডবল এল, দেখি চেষ্টা করি কপালে কি বলে। 3ই তো আসে, তাহলে আমাদের এখানে যাওয়া লাগবে। এই এসকিউএল না, কিছুই না, কিন্তু এইটা দেখাচ্ছি। এই যে কয়েকটা আছে, এইটুকু কাজে লাগে, এই ছাড়া আর একদম এগুলো পানির মতো, বুঝছেন? এই যে জয়েন্টটা, ওই যে রিলেশনাল কথাটা শুনেছেন, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট। ওই রিলেশন মানে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের যে রিলেশন, আমাদের এখানে মার্ক টেবিলের সাথে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের নাম নিছি, মার্ক টেবিলে কি আবার স্টুডেন্টের নাম নিব নাকি? না, আমি স্টুডেন্ট টেবিলের এই লিঙ্কটা মার্ক টেবিলে লাগাই দিব,
তাহলে আমি এই স্টুডেন্ট টেবিলে যত তথ্য আছে সব মার্কস টেবিলে পেয়ে যাব। ওই যে কাজগুলো, ওই কাজগুলো করা হবে এই জয়েনের মাধ্যমে। কই এই যে এতটুকু জিনিস একটু ইম্পর্টেন্ট, মানে একটু কঠিন বলতে, আর এইটা দেখাচ্ছি এটা একদম মনে করেন পানির মতো সহজ লাগছে নাকি? সহজ লাগছে? মোটামুটি ইজি। এটা একদম সহজ। আপনি 2-3 দিন, মানে সর্বোচ্চ 2-3 দিন চেষ্টা করেন, দেখেন একদম মানে আপনার ইয়ে হয়ে যাবে। কিন্তু এইগুলো একটু বুঝতে কঠিন আছে, সহজে অনেকে বোঝে নেই যে এই কটা, এই জন্য কটা আমরা পরে ধরবো। কই সে জিনিস কই? নাহলে লেখেন ডাইরেক্ট না পাই। কাউন্ট ওই যে উপরে 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 হোয়ারের উপরে, হ্যাঁ ওটা ডিস্টেন্স, হ্যাঁ উপরেরটা। এই যে, ও আমি কথাটা ভুল দিছি, বাইরে দিয়েছেন, ভিতরে হবে। ওটা ভিতরে হবে আর হ্যাঁ, এই যে আমি দিছি বাইরে। এই যে আমি ডিস্টিংক্ট বাইরে দেওয়ার কারণে ও তো রোল, আমি রোল যে ডিস্টিংক্ট হবে ও তো বুঝতে পারছে না, কথা বুঝছেন? এই কারণে কোথায় যাচ্ছি, যেটা ভুল হবে সেটা শেখা হবে। বাদ দেন, এই যে 2 আসছে। হ্যাঁ আসতে পারে। তো আজকে দেখাতে চাচ্ছি না, বুঝছেন, কারণ অনেক দেখাইছি, অনেক, কিন্তু হয়ার দেখালাম, বেশি দেখাইলে মাথায় কিছু থাকবে না। কতটা দেখেন এসব। তো এটা এটা দেখানোর মতো কিছুই না। এন বাটার মানে আমি দেখাবো যদিও, তারপরে বলছি কারণ কি, ইফ এর ভেতরে যেভাবে কন্ডিশন লিখতেন, আমি হয়ার দিয়ে কন্ডিশন লেখা দেখালাম না, হ্যাঁ ঠিক এখানে ওই রকম ওইভাবে কন্ডিশন, হয়ারের পরে কন্ডিশন লিখবেন। এটা আমি দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, রেকর্ড অফ করে দিন, এবার পর্যন্তই রেকর্ড থাক।